সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রদর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল 24, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই এই সেমিফাইনালে। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি টানা চতুর্থবারের মতো বাংলাদেশের বালক বালিকাদের সমন্বয়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা। আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত সময়ের সেরা হাফেজ 2024 অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই সুন্দর আয়োজনে স্পেশাল স্পন্সর হিসেবে রয়েছে মোল্লা সুপার সল্ট। প্রিয় দর্শক, এই সুন্দর আয়োজনে আমাদের বিচার কার্য পরিচালনা করবেন, চলুন একটু বিচারক প্যানেল থেকে আমরা ঘুরে আসি। প্রিয় দর্শক, প্রথমেই যিনি রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত একজন আলেমী দ্বীন, বিশিষ্ট বিচারক হাফেজ মাওলানা আব্দুল করিম, সিনিয়র প্রশিক্ষক বাংলাদেশ হিফজ মাদ্রাসা শিক্ষা বোর্ড। তারপরে যিনি রয়েছেন প্রায় 20 বছর ধরে টেলিভিশন সেক্টরে ইসলামের খেদমতে অনবদ্য ভূমিকা পালন করছেন, সে কিউএস মাল্টিমিডিয়ার সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফুর রহমান। তারপরে যিনি রয়েছেন বাংলাদেশের আরও একজন স্বনামধন্য প্রখ্যাত কারি ও হাফিজ মাওলানা আব্দুল হাকিম, খতিব বাইতুল মামুর জামে মসজিদ, আফতাবনগর, ঢাকা। আপনাদের তিনজনকে সেমিফাইনালে স্বাগত জানাচ্ছি। আমার 6 জন বন্ধু প্রস্তুত, নিশ্চয়ই আপনারা তাদের বিচার কার্য পরিচালনা করবেন। দর্শক, যারা এতদিন পর্যন্ত আমাদের সাথে ছিলেন, নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের একটি অতিথি প্যানেল থাকে। সেই অতিথি প্যানেলেও আজও 3 জন সম্মানীয় মেহমান রয়েছে। চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। অতিথি প্যানেলের প্রথমেই যিনি রয়েছেন স্মার্ট লাইভ ইসলামিক টেকনোলজি, সে প্রতিষ্ঠানের সম্মানিত নির্বাহী পরিচালক মোহাম্মদ আমজাদ হোসেন উজ্জ্বল। তারপরে যিনি রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত একজন মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট ওয়াইজ, বিশিষ্ট আলেমী দ্বীন, মুফতি মাওলানা মুস্তাফিজুর রহমানী, ইসলামিক স্কলার ও খতিব। এবং সবশেষে যিনি রয়েছেন বাংলাদেশের স্বনামধন্য একজন শিক্ষাবিদ মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সহকারী অধ্যাপক, ঢাকা আনোয়ারা কলেজ। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি আজকের এই সেমিফাইনালে। 6 জন ভাগ্যবান সেমিফাইনালিস্ট। পর্যায়ক্রমে আমি প্রথম বন্ধুকে ডেকে নিতে চাই। ডেকে নিচ্ছি আজকের এই সেমিফাইনালের প্রথম প্রতিযোগীকে। আসছে তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসা চট্টগ্রামের বন্ধু আহমদ বিন ইউসুফ। আসছে অন্যতম প্রতিযোগী আহমদ বিন ইউসুফ। ললিত কণ্ঠে পড়ো কুরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহমদ বিন ইউসুফ প্রস্তুত? ইনশাআল্লাহ। আর এক ধাপ পরেই কিন্তু ফাইনাল। ফাইনালের জন্য ভালো করতে হলে সেমিফাইনালে তোমাকে উতরে যেতে হবে। পারবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তোমার জন্য শুভকামনা। সময়ের সেরা হাফেজ। أعوذ بالله من الشيطان الرجيم. فترى الذين في قلوبهم مرض يسارعون فيهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فترى الذين في قلوبهم مرض يسارعون فيهم يقولون نخشى أن تصيبنا دائرة فعسى الله أن يأتي بالفتح أو أمر من عنده فيصبحوا على ما أسروا في أنفسهم نادمين ويقول الذين آمنوا أهؤلاء الذين أقسموا بالله جهد أيمانهم إنهم
معكم حبطت أعمالهم فأصبحوا خاسرين يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقومهم أعد فسوف يأتي الله بقوم يحبونهم فسوف يأتي الله بقوم يحبونهم ويحبونه فسوف يأتي الله بقوم يحبونهم ويحبونه فسوف يأتي الله بقوم يحبونهم ويحبونه يحبهم ويحبونه فسوف يأتي الله بقوم يحبهم فسوف ويحبونه يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم حسبك صدق الله العظيم আহমদ বিন ইউসুফ মাশাআল্লাহ সুন্দর তেলাওয়াত হয়েছে তবে খুব কঠিন একটি জায়গা মেবি আমার কাছে মনে হচ্ছে মুতাশাবিহাত আয়াত একই রকম সম্ভবত আহমদ বিন ইউসুফ এই জায়গাতে একটু ছোট্ট করে ধাক্কা খেয়েছে বাকিটুকু যিনি বিচারক রয়েছেন আপনি একটু বলবেন প্লিজ ছোট্ট বন্ধু আহমেদ বিন ইউসুফ বরাবরের মতোই তেলাওয়াত ছিল চমৎকার তেলাওয়াত ছিল তার ইয়াদও ভালো পূর্বের আমরা জানি বাকি আজকে ওই যে একটা কথা আছে না যে সময়ের এবং অবস্থার ভিন্নতা মানুষকে অনেক সময় অনেক নতুন নতুন শিক্ষা দেয় তো সেই জায়গা থেকে আমার যেটা মনে হয়েছে যেহেতু একেবারে সেমিফাইনাল একটা চাপ উত্তেজনাকর পরিস্থিতি সেই অবস্থা থেকে হয়তো একটু ঘাবড়ে গিয়েছে বাকি তার জন্য শুভকামনা তেলাওয়াত সুন্দর ছিল দেখা যাক তোমার জন্য কি ফয়সালা অপেক্ষা করছে দোয়া করি আমাদের অতিথি প্যানেলে একজন সম্মানীয় মেহমান রয়েছেন মোহাম্মদ আমজাদ হোসেন উজ্জ্বল কোরআনের ডিভাইস নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো তিনি কাজ করছেন যে আমি শুনতে চাইব মোহাম্মদ আমজাদ হোসেন উজ্জ্বল আপনার কাছ থেকে যে আপনি তো এই মিশরের বিখ্যাত দুজন কারির যে ডিভাইস সেটা নিয়ে আপনি কাজ করছেন বাংলাদেশে ইতিমধ্যেই আমরা সবাই জানি ফ্ল্যাগ ইন কোরআন তো সেই কাজের সেই কণ্ঠের পাশাপাশি বিভিন্ন কি দেশ বিদেশ আপনি ঘুরছেন এবং বিশ্ববিখ্যাত হাফেজদের সাথে আপনি কাজ করছেন তো এই বন্ধুকে নিয়ে সেই স্বপ্ন দেখা যায় কিনা তেলাওয়াত শোনার পরে প্রথমে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি আজকে এত সুন্দর একটা আয়োজনে সম্পৃক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি ধন্যবাদ চ্যানেল 24-কে এত মহাগ্রন্থ আল কোরআন নিয়ে এত সুন্দর আয়োজনের জন্য এই যে ছোট্ট বন্ধু খুব চমৎকার তালাওয়াত মানে আমার ইচ্ছে করছিল যে তালাওয়াত শুনতেই থাকি আপনি যা বলছেন যেমনটা বলছেন যে আসলে এমনটা আমরা প্রত্যাশা করতে পারি এমন তেলাওয়াতে তার নিকট আমরা পেয়েছি ধন্যবাদ জি জি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বন্ধু আহমদ বিন ইউসুফ শুভকামনা তোমার জন্য সময়ের সেরা হাফেজ প্রিয় দর্শক আহমদ বিন ইউসুফ একটি বিখ্যাত নাম একটি ইতিহাস বাংলাদেশের তার নাম ধরেই আমরা এই বন্ধুকে আজ এই জাতীয় মঞ্চে এই সুন্দর সেমিফাইনালে পেয়েছি চমৎকার তেলাওয়াত শুনেছি প্রিয় দর্শক এবার আমরা ডেকে নিতে চাই দ্বিতীয় সেমিফাইনালিস্টকে চমৎকার অসাধারণ বালিকারাও পিছিয়ে নয় সেটা প্রমাণ করার জন্য ইতিমধ্যেই হাজার হাজার বালিকাকে টপকে এই তাওফিকা তাকওয়া ইতিমধ্যেই সেমিফাইনালে উপস্থিত হয়েছে ডেকে নিচ্ছি কারিমিয়া রহিমিয়া
মহিলা মাদ্রাসা ঢাকার তাওফিকা তাকওয়া। ললিত কণ্ঠে পড়ো কুরআন, আসসালামু মানুষের আলাইকুম প্রাণে ওয়া প্রাণে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কি একদম রোজায় ধরেছে তোমাকে, বুঝতে পেরেছি। তুমি তো অনেক ভালো করো, দেখা যাক আজকে কি হয়। তোমার জন্য শুভকামনা। সময়ের সেরা হাফেজ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين قال اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين قال فيها تحيون وفيها تموتن ومنها تخرجون يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ, তৌফিকা তাকওয়া। ইফতারের পূর্ব মুহূর্তে চমৎকার তেলাওয়াত। বালিকারাও যে পিছিয়ে নেই তার বড় প্রমাণ কিন্তু রেখে যাচ্ছে তৌফিকা তাকওয়া। তবে যিনি প্রশ্ন করেছেন অন্যতম প্রধান বিচারক, আপনি যদি বলতেন। আলহামদুলিল্লাহ, তৌফিকা বরাবর ভালো পড়েছে, পিছনেও ভালো পড়েছে, এখনও ভালো পড়ছে। তবে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আমরা নাম্বারিংটা কিভাবে করি। আমরা ইয়াদে 50% নাম্বার রেখেছি, আর 30% নাম্বার রেখেছি তাজবিদে, আর 20% নাম্বার রেখেছি কণ্ঠ সাউথ লাহানে, টোটাল 100 নাম্বার। তো এখন আমরা কিন্তু অন্তত সর্বশেষ তোমাদেরকে শুধরাতে এই সেমিফাইনালে এসে কিন্তু আমরা দেখবো তোমাদের মাকামাত, তাজবিদ, অকফে, ইফতেদাম সব মিলিয়ে কিন্তু আমরা কাটা কম্পাসে যেটাকে বলে বিচার করব, চুলচেরা বিশ্লেষণ করব। এই চুলচেরা বিশ্লেষণ করতে গিয়ে তুমি কিন্তু অনেক জায়গায় আটকে গেছো। ইয়াদে আটকনি ঠিকই, কিন্তু অনেক জায়গায় তুমি অকফটা মাখরাজের দিক থেকে সর্বশেষ এতদিন মোলাহাজা দেওয়ার পরেও তুমি বেশ কিছু মিস্টেক হয়েছে। তবে আমরা তো এখন দেখব আন্তর্জাতিক মানসম্পন্ন পড়া, এটা দেখবো এখন আমরা। তো তারপর তুমি অনেক ভালো পড়েছো, আল্লাহ তোমার রহম করুন। আমিন আমিন। চলো, আমাদের অতিথি প্যানেলে একজন সম্মানীয় অতিথি রয়েছেন, বাংলাদেশের অন্যতম একজন মিডিয়া ব্যক্তিত্ব, জি মুফতি মুস্তাফিজুর রহমানী। আপনি যদি একটু বলতেন যে কেমন লেগেছে। জি আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। একসময় বাংলাদেশে কিন্তু মেয়েদের কোরআনে হিফজ
হাফেজা হওয়া এটা ছিল স্বপ্নের মতো। স্বপ্নের মতো, রাইট। আজকে বাংলাদেশে অন্তত প্রত্যেকটা জেলাতেই কিন্তু মহিলা মাদ্রাসা মোটামুটি রয়েছে, আছে। এটা অবশ্যই পজিটিভ দিক। তো আমার মা বোনেরা আজকে যে কোরআন শিখছে, হাফেজা হচ্ছে, আলেমা হচ্ছে, আমি আগামীর বাংলাদেশে অবশ্যই একটা কাঙ্ক্ষিত গন্তব্যে আমরা পৌঁছাতে পারবো বলে আমি আশাবাদী, এবং আমরা সেই স্বপ্ন দেখে আল্লাহ তৌফিক দান করুন। আমি চমৎকার, অসাধারণ বলেছেন আপনি। আর তৌফিকে তাকওয়া, ফলাফল বাকি আছে, ফলাফল পর্যন্ত অপেক্ষা করো আর দোয়া করো আল্লাহর কাছে যাতে করে ফাইনালে পৌঁছাতে পারো। ঠিক আছে, শুভকামনা। প্রিয় দর্শক, নিতে হচ্ছে ছোট্ট বিরতি। ইনশাআল্লাহ তাআলা বিরতির পর আরও 4 জন বন্ধুর তেলাওয়াত শুনবে, আরও অনেক অনেক বিষয় রয়েছে। প্রিয় দর্শক, আবারও নিয়ে আসবো আপনাদের এই অনুষ্ঠানটি নিয়ে বিরতির পর। দেখবেন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত সময়ের সেরা হাফেজ 2024 অ্যাওয়ার্ড স্পন্সর্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। স্পেশাল স্পন্সর হিসেবে রয়েছে মোল্লা সুপার সল্ট। নিচ্ছি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24, আপনাদের প্রিয় আয়োজন টানা চতুর্থবারের মতো জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি সময়ের সেরা হাফেজ 2024 অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। স্পেশাল স্পন্সর হিসেবে রয়েছে মোল্লা সুপার সল্ট। প্রিয় দর্শক, তৃতীয় বন্ধুর কাছে যেতে চাই। তৃতীয় বন্ধু প্রস্তুত, তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থী। এই আসরের অন্যতম প্রতিযোগী, বারবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে যে বন্ধুটি, সৈয়দ মারজুক লিল্লাহ। ললিত কণ্ঠে পড়ো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষের ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সৈয়দ মারজুক লিল্লাহ প্রস্তুত? জি সেমিফাইনাল চলছে। জি। ওকে, তোমার জন্য শুভকামনা এবং দোয়া রইল। সময়ের সেরা হাফেজ। اقرأ من قول الله تعالى فتلقى آدم من ربه كلمات فتاب عليه أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم. قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم. أعيد الآية. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون. وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به
ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ সৈয়দ মারজুক লিল্লাহ, চমৎকার তেলাওয়াত ছিল, বলার স্টাইলও খুব সুন্দর ছিল, লাহান সৌত সব মিলিয়ে চমৎকার। কিন্তু হঠাৎ করে মাঝখানে কি হলো বুঝতে পারলাম না, তবে বাকিটুকু বলবেন আমাদের সম্মানীয় বিচারক। জি আলহামদুলিল্লাহ, সৈয়দ মারজুক লিল্লাহ, চমৎকার তেলাওয়াত, তার কণ্ঠে মধু আছে, অত্যন্ত সুন্দর তেলাওয়াত, তার ইয়াদও খুব ভালো, সে বরাবরই ভালো করে আসছে। তো আজকে মোটামুটি সহজের মধ্যে কঠিন জায়গা থেকে প্রশ্ন হয়েছে। সহজের মধ্যে কঠিন কঠিন মানে কনফিউশন, হ্যাঁ, অর্থাৎ এক পারা থেকে প্রশ্ন হয়েছে কিন্তু সিমিলার আয়াত অন্য জায়গায় আছে, তো একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। পরবর্তীতে সে আবার কামব্যাক করেছে। ওভারঅল সে ভালো করেছে। এখন আল্লাহর কাছে প্রত্যাশা আল্লাহ তাআলা যেন তাকে বারাকা দান করেন, তার জন্য শুভকামনা রইল। বারাকাল্লাহু ফিক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, আমরা এবার একটু যেতে চাচ্ছি, আমাদের একজন সম্মানীয় শিক্ষাবিদ রয়েছে মোহাম্মদ আব্দুর রাজ্জাক, আপনি যদি বলতেন, আপনি তার আগেও কিন্তু আমাদের অনুষ্ঠানে এসেছেন, শুনেছেন বন্ধুদেরকে, আজকে সেমিফাইনালে বন্ধুর তেলাওয়াত কেমন লেগেছে? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সৈয়দ মারজুক লিল্লাহ নামটাও চমৎকার, এই খুদি কোরআনের শিল্পী। আল্লাহ তাআলা যেন এই 1300 ভূখণ্ডমাইল এরিয়া বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে এই ধরনের খুদি কোরআন শিল্পী যেন আল্লাহ তৈরি করে দেন। আমি আশা করি সে যেন একজন ভালো আলেম এবং জাতিকে কিছু দিতে পারে, এই ব্যাপারে চিন্তা করে ভবিষ্যতে অগ্রসর হয়। আল্লাহ তাআলা কবুল করুক। আমিন আমিন। জি, অনেক ধন্যবাদ জানাচ্ছি বন্ধুকে উৎসাহ প্রদান করার জন্য। দেখা যাক ফলাফল কি হয়, অপেক্ষা করো, বাকিটুকু আল্লাহর উপর। প্রিয় দর্শক, চমৎকার লাহানে সুন্দর কণ্ঠে তেলাওয়াত শুনলাম সৈয়দ মারজুক লিল্লাহর কাছ থেকে। সেজন্য আসুন না এই অনুষ্ঠান থেকে একটি শপথ গ্রহণ করে, অন্তত আমার একজন সন্তান হোক মেয়ে হোক ছেলে, আমরা হাফেজা এবং হাফেজ বানাবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশায় ডেকে নিতে চাই বালিকাকে। বালিকা বন্ধু মারকাজুত তাহফিজ ওয়াল কোরআন মডেল মাদ্রাসার অন্যতম প্রতিযোগী আয়েশা সিদ্দিকা। ললিত কণ্ঠে পড়ো কুরআন, মানুষের প্রাণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কয়েকটা পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছো, তবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আজকে ভালো তেলাওয়াত করবে, শুভকামনা এবং দোয়া রইল। সময়ের সেরা হাফেজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون. ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون. إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين وأن أتلو القرآن فمن اهتدى فإنما يهتدي لنفسه
ومن ضل فقل إنما أنا من المنذرين وقل الحمد لله سيريكم آياته فتعرفونها وما ربك بغافل عما تعملون صدق الله العظيم صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত বড় বিচারক বিখ্যাত আপনাদের সামনে সে এত সুন্দর তেলাওয়াত করলো সেমিফাইনালে এসে। তবে ভুল ভ্রান্তিগুলো তো আপনারা কি ধরিয়ে দিবেন, যিনি প্রশ্ন করেছেন প্রধান বিচারক, আপনি যদি বলতেন। আলহামদুলিল্লাহ, না ভুলের কিছু না, খুব পাকাপোক্ত ইয়াদ, মাশাআল্লাহ, একটা আনকমন জায়গার থেকে আমি ধরেছি। আর একটা হচ্ছে সে ইয়াত্তার বরাবরই আমরা দেখেছি খুবই সুন্দর তেলাওয়াত বা অনেক দিক থেকেই ভালো। তবে একটা জিনিস সেটা হচ্ছে লাহান, যেটা এটা আরও আগে ভালো ছিল। এখন রমজানের এই মুহূর্তে এসে এতদিন যাওয়ার পরে এখন বোধহয় একটু কণ্ঠ তোমার সমস্যা, আমার যেভাবে সুরটা দিয়ে আগে না না, এই পরন্ত বিকেলে তার চেয়ে তার ভালো কি চাচ্ছেন, সে তো রোজা রেখেছে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো হয়েছে, সব মিলিয়ে ভালো হয়েছে। আল্লাহ তোমার উপর রহম করুন এবং তুমি একজন ভালো হাফেজা আলেমা হও। তোমার মতন ঘরে ঘরে এভাবে অনেক হাফেজা আলেমা মেয়ে তৈরি হোক, এই স্বপ্ন নিয়ে আমাদের এই পথ চলা। আল্লাহ আমাদের কবুল করুন। আমিন আমিন। স্মার্ট ইসলামিক টেকনোলজি সম্মানিত নির্বাহী পরিচালক কিন্তু রয়েছেন। হাফেজা ছোট বন্ধুদের জন্য কি টেকনোলজি রয়েছে আপনাদের? এটা লার্নিং পেন, যেটার মাধ্যমে বাচ্চারা কোনো টিচার ছাড়া পড়তে পারে ওই লার্নিং পেনটার মাধ্যমে। আর একটা হচ্ছে কিউ পেন, যারা কোরআন জানে না একদম শুরু থেকে পুরো কোরআন শরীফ এই পেনটার মাধ্যমে সে শিখতে পারবে। মাশাআল্লাহ। দেন হচ্ছে আমাদের এই প্লাগ ইন কোরআন, নতুন একটি প্রোডাক্ট আসছে যেটা বাংলাদেশে অনেক সাড়া পেলেছে আলহামদুলিল্লাহ। এবং বিখ্যাত দুজন হাফেজের কণ্ঠে, দুইজন, হ্যাঁ, বিশ্ববিখ্যাত দুজন আমি দেখেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ঘরেও আছে যে ফ্ল্যাগ ইন করলেই 24 ঘন্টা তেলাওয়াত চলতে থাকবে, আপনি এক বছর না খুললেও চলতেই থাকবে এটা। এবং দোয়া ডোরবেল, হাদিসের যে উল্লেখিত যে 25টি সবচেয়ে সেরা দোয়া, সেই দোয়াগুলো দেওয়া আছে। এবং আরেকটি ডিভাইস হচ্ছে ইসলামিক কলিং বেল। মূলত মিশন হচ্ছে আমরা স্মার্টলি সকল মানুষের কাছে ইসলামকে পৌঁছে দিতে চাই। যে ছোট বাচ্চাদের জন্য তো আপনাদের যেগুলো কি রয়েছে এগুলো যেন আরো ছড়িয়ে পড়ে। অনেক দোয়া রইল আপনার জন্য, আজকে অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আয়শা সিদ্দিকা, দেখা যাক ফলাফল কি হয়, তোমার জন্য শুভকামনা। দর্শক, আবারও সময় এসেছে ছোট্ট বিরতির। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং আপনাদের প্রিয় আয়োজনটি, যার প্রধান স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং স্পেশাল স্পন্সর হিসেবে রয়েছে মোল্লা সুপার সল্ট। প্রিয় দর্শক, আমরা নিচ্ছি বিরতি, কিছুক্ষণের মধ্যে আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং আপনাদের প্রিয় আয়োজন টানা চতুর্থবারের মতো বালক বালিকাদের সমন্বয়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি সময়ের সেরা হাফেজ 2024। অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্পেশাল স্পন্সর হিসেবে রয়েছে মোল্লা সুপার সল্ট এবং ইতিমধ্যেই গিফট স্পন্সর হিসেবে রয়েছে স্মার্ট ইসলামিক টেকনোলজি লিমিটেড। প্রিয় দর্শক, 4 জন বন্ধুর কাছ থেকে শুনলাম তেলাওয়াত, এবার পঞ্চম ও ষষ্ঠ বন্ধুর তেলাওয়াত শুনবো পর্যায়ক্রমে। এবার ডেকে নিচ্ছি হবিগঞ্জের বন্ধুকে। আসছে এই প্রতিযোগিতার অন্যতম প্রতিযোগী মোহাম্মদ আজিজুল হক তসলিম, মার্কাজুল ফুরকান হিফজ মাদ্রাসার শিক্ষার্থী। ললিত কণ্ঠে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। তসলিম, প্রস্তুত তো ইনশাআল্লাহ? সেমিফাইনাল ভালো করতে হবে, ওকে? শুভকামনা তোমার। সময়ের সেরা হাফেজ। اقرأ من قول الله تعالى فقالوا على الله توكلنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقالوا على الله توكلنا ربنا لا تزغ
جعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين وأوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومكما بمصر بيوتا وجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وبشر المؤمنين وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا طمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم قال قد أجيبت دعوتكما فاستقيما ولا تتبعان سبيل الذين لا يعلمون حسبك صدق الله العظيم আল্লাহ আকবার। মোহাম্মদ আজিজুল হক তাসলিম, মনে হচ্ছিল এই মাত্র কোরআন নাজিল হচ্ছে। চমৎকার লাহান, অসাধারণ তেলাওয়াত। যিনি আমাদের অন্যতম বিচারক, আপনি যদি বলতেন। আজিজুল হক, সুন্দর তেলাওয়াত করেছো তুমি। তেলাওয়াত খুবই সুন্দর এবং ইয়াদও তার খুব ভালো। তবে রমাদান মাস, পড়ন্ত বিকালবেলা, সম্ভবত গলাটা একটু ডিস্টার্ব করছিল, হ্যাঁ, এটা বুঝেই যাচ্ছিল। তবে তার জন্য একটা পরামর্শ থাকবে, কিছু কিছু গুণা পরিমাণটা একটু কম্বিনেশনটা কম হয়, তো এই বিষয়টা একটু খেয়াল রাখলে অনেক ভালো করতে পারবে ইনশাআল্লাহ। তার জন্য শুভকামনা রইল। আল্লাহ তাআলা তোমাকে বারাকা দান করুক। ফাতাহাল্লাহু আলাইক। আমিন আমিন। চলো, আমাদের একজন হাফেজ রয়েছেন, কিন্তু ছোটবেলায় এত বড় মঞ্চে আপনি তেলাওয়াতের সুযোগ পেয়েছেন কিনা? মাশাআল্লাহ, চমৎকার একটি বিষয় জিজ্ঞেস করেছেন। আসলে তখন তো বাংলাদেশে রিয়েলিটি শো ছিল না। আসলে কোরআন হিফজ করা এটা সৌভাগ্যের ব্যাপার। ছেলে মেয়েদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার যাই বানাই না কেন, প্রাথমিক শিক্ষাটা যেন কোরআন থেকে হয়। আমরা প্রত্যেক বাবা মা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমিন আমিন। চমৎকার, অসাধারণ বলেছেন আপনি। বন্ধু তসলিম, দেখা যাক কি হয়, ফলাফল অপেক্ষা করো। তোমার জন্য শুভকামনা। ডেকে নিতে চাই একজন অন্যতম প্রতিযোগীকে, যার বাবা রিক্সা চালক, সেখান থেকে ওই সন্তানকে হাফেজ বানিয়েছে, সেখান থেকে জাতীয় মঞ্চে আজ সেমিফাইনালে অবস্থান করছে। ডেকে নিচ্ছি ওয়ারি দারুস সালাম মাদ্রাসার অন্যতম শিক্ষার্থী মোহাম্মদ আমানুল্লাহ। ললিত কণ্ঠে পড়ো কুরআন, মানুষের প্রাণে প্রাণে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই প্রতিযোগিতায় তুমি অনেক ভালো করো, তোমার জন্য শুভকামনা। সময়ের সেরা হাফেজ। أعوذ بالله من الشيطان الرجيم. وإذا صرفت أبصارهم تلقاء أصحاب النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا صرفت أبصارهم تلقاء أصحاب النار
قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين ونادى أصحاب الأعراف رجالا يعرفونهم بسيماهم قالوا ما أغنى عنكم جمعكم وما كنتم تستكبرون أهؤلاء الذين أقسمتم لا ينالهم الله برحمة ادخلوا الجنة لا خوف عليكم ولا أنتم تحزنون ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون حسبك صدق الله مولانا العظيم আল্লাহ আকবার কবির, আল্লাহ আকবার। অসাধারণ তেলাওয়াত। প্রিয় দর্শক, সত্যি মনে হচ্ছিল এই মাত্র রব্বে কারিম কথাগুলো বলছেন যেগুলো আমরা শুনছি। আল্লাহ আকবার কবিরা। আপনি খুব চমৎকার একটি জায়গা থেকে প্রশ্ন করেছেন, তবে কতটা সন্তুষ্ট হতে পেরেছেন আপনি? চমৎকার তেলাওয়াত ছিল, এক কথায় ক্রিস্টাল ক্লিয়ার আওয়াজ যাকে বলে, একেবারেই স্বচ্ছ গলা ছিল। সে যে রোজাদার তার কোনো প্রভাব তার তেলাওয়াত আজকে মনেই হয়নি। আল্লাহু আকবার। অসাধারণ তেলাওয়াত ছিল। ছোট্ট একটি মুলাহাজা তোমার জন্য, দু একটি জায়গায় মধ্যে মুনফাসিলগুলো একটু ছোট করে ফেলা হয়েছে, কোনো জায়গায় একটু ইকফার গুন্নাগুলো মুখটা বন্ধ করে আদায় হয়েছে। এই বিষয়গুলো খেয়াল রাখো, সামনে অনেক ভালো করবে, দোয়া রইল তোমার জন্য। চলো আমরা একটু অতিথি প্যানেল থেকে ঘুরে আসতে চাই। তো তার বাবা অনেক পরিশ্রম করে এই সন্তানকে পড়িয়েছেন, আজ আপনার সামনে তেলাওয়াত করেছেন বিশ্ববাসীর সামনে, কেমন লেগেছে? মাশা আল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ। এ খুদে কোরআন শিল্পী চমৎকার তেলাওয়াত এ সন্ধ্যায় উপহার দিয়েছেন আমাদেরকে। তার আব্বা একজন মানুষ টেনে সে আয় করে সংসারে এই ক্ষুদু ছেলেটিকে সেই আজকে হাফেজে কোরআন বানিয়েছে। আল্লাহ তাআলা তাকে যেন তার সকল আয়কে বরকত দান করে। আমিন আমিন আমিন। এবং দেখা যাক কি হয়, ফলাফলের অপেক্ষা করে ইনশাআল্লাহ। দর্শক, 6 জন বন্ধুর কাছ থেকে শুনলাম তেলাওয়াত। 6 জন বন্ধুর ফলাফল প্রস্তুতি নিচ্ছেন আমাদের বিচারক প্যানেল থেকে। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ ইতিমধ্যেই প্রস্তুত, আমি ফলাফলটি নিয়ে আসছি। জেনে রেখো কোরআনের আলো কখনো হবে না নিষেধ। প্রিয় দর্শক, কাঙ্ক্ষিত সেই ফলাফল, সেই ফাইনালের হাতছানি, সেখান থেকে আমরা নিশ্চয়ই সেরা 5 জনকে নিয়ে যাব ফাইনালে। কোন 5 জন যাবে? তাহলে আপাতত চলুন যারা তেলাওয়াত করেছে সেই 6 জন বন্ধুকে ডেকে নিচ্ছি। আহমদ বিন ইউসুফকে, আসছে তৌফিক তাকওয়া, সৈয়দ মারজুক লিল্লাহ, আয়েশা সিদ্দিকা, মোহাম্মদ আজিজুল হক তাসলিম ও মোহাম্মদ আমানুল্লাহ। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। হ্যাঁ প্রিয় দর্শক, আমার হাতে সেমিফাইনালের ফলাফল প্রস্তুত আমাদের 6 জন বন্ধু। বাঁদিকে রয়েছে 4 জন বালক বন্ধু এবং ডান দিকে রয়েছে আমার ছোট্ট দুটো বালিকা, আমার আম্মু রয়েছে 2 জন, মাশাআল্লাহ। এই 2 জন থেকে কে যাবে সেমিফাইনাল থেকে ফাইনালে, স্বপ্নের ফাইনাল, সময়ের সেরা হাফেজ 2024-এর? প্রিয় দর্শক, এবার দেখবার পালা। প্রস্তুত রয়েছে গোটা বাংলাদেশ, প্রস্তুত নিশ্চয়ই আপনারা আমার হাতে তুলে দিয়েছেন। এবং অতিথি প্যানেল প্রস্তুত আপনারা ইনশাআল্লাহ? কে হচ্ছে ফাইনালিস্ট?
যারা সামনে রয়েছেন অবশ্যই আপনারাও প্রস্তুত রয়েছেন। তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি। প্রথম ফাইনালিস্টকে হচ্ছে ডেকে নিচ্ছি সামনে আহমদ বিন ইউসুফকে। চলে এসো আহমদ বিন ইউসুফ, তুমি নাম্বার পেয়েছো 267 নাম্বার। এই 267 নাম্বার এটা অনেকটা কম হয়ে গেছে, ফাইনালে যাবার মতো নয়। তারপরেও যতটা করেছো অনেকের চাইতে ভালো করেছো। কান্না করা যাবে না, এখনই কান্না করা শুরু করেছে প্রিয় বন্ধু, চলে যাবে কিনা সে ভয় না। তোমাকে আমরা ছেড়ে যেতে পারি না, তুমি যাচ্ছ আমাদের সাথে প্রথম সেমি ফাইনালিস্ট হিসাবে। মাশাআল্লাহ আহমদ বিন ইউসুফ, কংগ্রেচুলেশনস তোমাকে, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এবারকে ডেকে নিতে চাই সৈয়দ মারজুক লিল্লাহকে। চলে এসো মারজুক লিল্লাহ। মারজুক লিল্লাহ, আরও ভালো করা কি দরকার ছিল? তুমি তো 3টি পর্বে তুমি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছো, কিন্তু এখানে এসে এই পরিস্থিতিতে তুমি আমাদের ছেড়ে বিদায় নেওয়াটা এটা সত্যি দুঃখজনক হবে, দুর্ভাগ্যজনক হবে। তুমি কি আমাদের ছেড়ে বিদায় নিচ্ছ কিনা? হ্যাঁ সৈয়দ মারজুক লিল্লাহ, তুমি আমাদের ছেড়ে বিদায় নিচ্ছ না, তুমিও যাচ্ছ আমাদের সাথে ফাইনালে। মাশাআল্লাহ, কংগ্রেচুলেশনস। তবে 275 নয়, আরও বেশি পাওয়া দরকার ছিল। ঠিক আছে, ফাইনালের জন্য প্রস্তুত তো ইনশাআল্লাহ? দেখা যাক কি হয়, তোমার জন্য শুভকামনা। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, দুজনকে আমরা পেয়ে গেছি। এবার ডেকে নিতে চাই মোহাম্মদ আজিজুল হক তাসলিমকে। চলে এসো সামনে। আয়েশা সিদ্দিকা সামনে চলে এসো। তৌফিকা তাকওয়া তুমি সামনে চলে এসো। 3 জন থেকে কে যাচ্ছে ফাইনালে? স্বপ্নের ফাইনাল, আমাদের ছেড়ে বিদায় নিচ্ছে না মোহাম্মদ আজিজুল হক তাসলিম। মাশাআল্লাহ, কংগ্রেচুলেশন। 274.5 পেয়ে আমাদের ফাইনালে পৌঁছে গেছে। তো ভালো করতে হবে, পারা যাবে তো ইনশাআল্লাহ? ফাইনাল থেকে কিন্তু চ্যাম্পিয়নের ঘোষণা। ওকে, বি রেডি ইনশাআল্লাহ। এবার এই 2 জন থেকে কে যাচ্ছে স্বপ্নের ফাইনালে? তার আগে আমি ডেকে নিতে চাই মোহাম্মদ আমানুল্লাহকে। সামনে চলে এসো। আমানুল্লাহ চমৎকার তেলাওয়াত করেছে, নিশ্চয়ই আপনারা কি দেখেছেন। এই আমানুল্লাহ যাচ্ছে নাকি আয়েশা সিদ্দিকা নাকি তৌফিকা তাকওয়া? প্রিয় দর্শক, প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী যে কোনো একজনকে আমাদের বিদায় দিতে হচ্ছে। আমাদের এই পর্ব সেমিফাইনাল থেকে ফাইনালে যাচ্ছে বালিকা বন্ধু থেকে, তার নাম হচ্ছে আয়েশা সিদ্দিকা। মাশাআল্লাহ, কংগ্রেচুলেশনস। তবে 270 পেয়েছো, কিছুটা কম হয়েছে, আরেকটু বেশি পাওয়া দরকার ছিল। ওকে, আরও ভালো যাতে হয়। ঠিক আছে, কংগ্রেচুলেশনস। ফাইনালে তোমার সাথে আমার কি দেখা হচ্ছে? ওকে ইনশাআল্লাহ, দোয়া করছি তোমার জন্য। এবার ডান দিকে একজন, বা দিকে মোহাম্মদ আমানুল্লাহ। প্রিয় দর্শক, যে কোনো একজনকে বিদায় দিতে হচ্ছে এবং একজন যাচ্ছে ফাইনালে। আমানুল্লাহ, তোমাকে নিয়ে ইচ্ছে হচ্ছে আমাদের বিশ্ব জয় করা। বিশ্ব জয় করতে হলে সেমিফাইনালে থাকলে হবে না, যেতে হবে কোথায়? ফাইনালে। সে ফাইনালে তুমি যাচ্ছ। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, একজন দিনমজুর মানুষের সন্তান এই পর্বেও কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, কারণ সর্বোচ্চ নাম্বার পেয়েছে। ফাইনালে কি দেখা হচ্ছে বন্ধুকে নিয়ে ইনশাআল্লাহ তাআলা? ঠিক আছে, আরও ভালো করতে হবে, কিন্তু তৌফিকা তাকওয়ার জার্নি এই বছরের জন্য সেমিফাইনালে শেষ। তবে নিশ্চয়ই তৌফিকা তাকওয়া আগামী বছর আবারও ফিরে আসবে এবং আপনাদের সাথে আবারও 2025 সময়ের সেরা হাফেজে দেখা হবে ইনশাআল্লাহ। তৌফিকা তাকওয়া, তোমাকে খালি হাতে নয়, তোমার জন্য রয়েছে একটি চমৎকার ক্রেস্ট। আমি সম্মানিত কিউএস মাল্টিমিডিয়া চেয়ারম্যান মহোদয় আপনাকে চলে আসতে বলবো, যেহেতু আপনারা বিচারক প্যানেল থেকে আমার বন্ধুকে বাদ দিয়েছেন। আপনি ক্রেস্ট, একটি সার্টিফিকেট তার জন্য কি নিয়ে আসবেন। পাশাপাশি আমি বিনীত অনুরোধ জানাবো স্মার্ট ইসলামিক টেকনোলজির সম্মানিত নির্বাহী পরিচালক, আপনার পক্ষ থেকে যে গিফট হ্যাম্পারটি আপনি নিয়ে আসুন প্লিজ। আমাদের কিউএস মাল্টিমিডিয়া সম্মানিত চেয়ারম্যান মহোদয় প্লিজ তুলে দিন, একটু সান্ত্বনা দিন। এই প্রিয় বন্ধু একটি পর্বে কিন্তু গ্রুপ চ্যাম্পিয়নও হয়েছে ইনশাআল্লাহ তাআলা। আগামী বছর যাবেন তো ইনশাআল্লাহ? তার কাছে নিশ্চয়ই সেই প্রত্যাশা কি রইল। এবার আমাদের স্মার্ট ইসলামিক টেকনোলজির পক্ষ থেকে চমৎকার একটি গিফট হ্যাম্পার। প্রিয় দর্শক, তৌফিকা তাকওয়ার জন্য আমাদের আরও একটি সুন্দর গিফট রয়েছে। ডেকে নিতে চাই মুস্তাফিজুর রহমানী আপনাকে। চলে আসুন আপনি প্লিজ। সুন্দর পৃথিবী। জি, আল মদিনা লাইব্রেরির পক্ষ থেকে একটি চমৎকার গিফট হ্যাম্পার আমাদের প্রিয় বিদায়ী বন্ধুর জন্য নিয়ে আসছেন মুস্তাফিজুর রহমানী প্লিজ। প্রিয় দর্শক, বিদায়ী বন্ধুকে বিদায় দিতে হচ্ছে, কিন্তু আপনাদেরকে বিদায় নয়, কারণ এই যে সেরা টপ 5, কংগ্রেচুলেশনস কি তোমাদেরকে। এই টপ 5 বন্ধুদেরকে নিয়ে আগামীকাল গ্র্যান্ড ফিনালে চ্যানেল 24-এর পর্দায় সব জায়গায় ছড়িয়ে দিবেন যে আমাদের গ্র্যান্ড ফিনালে সময়ের সেরা হাফেজ 2024। এই গ্র্যান্ড ফিনালে আমি ফিরে আসবো, আপাতত বিদায় দিব এই বন্ধুকে। আপনাদেরকে বিদায় নয়, আগামীকাল আবারও আপনাদের প্রিয় চ্যানেল 24-এর পর্দায় আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত
সময়ের সেরা হাফেজ 2024-এর গ্র্যান্ড ফিনালে ইনশাল্লাহ পৌঁছে যাব, যার অন্যতম স্পন্সর হিসেবে রয়েছে মোল্লা সুপার সল্ট, অ্যাওয়ার্ড স্পন্সর্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এবং আমাদের এই সুন্দর আয়োজনে গিফটের স্পন্সর হিসেবে রয়েছে স্মার্ট ইসলামিক টেকনোলজি লিমিটেড। প্রিয় দর্শক, আজ পর্যন্তই। সেমিফাইনাল এখানেই শেষ করছি। আগামীকাল আবারও গ্র্যান্ড ফাইনালের উদাত্ত আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ।